হ্যালো অল অফ মাই ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে ফ্রি হ্যান্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্কআউট, সেটি হলো চেইন আপ ওয়ার্কআউটটি করব। চেইন আপ যে শুধুমাত্র জিমেই নয়, আপনার হোম জিম সেটআপমেন্টে আপনি ইচ্ছা করলে খুব সহজে এটি করতে পারেন, বা বাসায় যে কোনো একটি অবলম্বনে যদি প্যারালাল একটা সমান্তরাল রড লাগিয়ে কিন্তু এই ওয়ার্কআউটটি করতে পারেন। তো সঠিকভাবে চেইন আপ অনেকেই করতে পারে না চেইন আপ দেওয়ার ক্ষেত্রে। তো আপনি যদি পারফেক্টভাবে কোনো ওয়ার্কআউট যদি একটি দুটি রেপস দিতে পারেন সেটিও ভালো। আপনি যদি 10টি রেপস না দিয়ে যদি পারফেক্টভাবে একটিও দিতে পারেন সেটি আপনার ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে। তো সঠিকভাবে চেইন আপ কীভাবে দিতে হয় সেটি আজকে আমি দেখাচ্ছি। আমার যে বাসার হোম জিম সেটআপমেন্টে যে চেইন আপ বার দেখতে পাচ্ছেন এটি, তো সাইডে একটু ব্যান্ড হয়ে আছে। আমি ওয়াইড চেইন আপটি আপনাদের দেখাবো পিছন সাইড থেকে ব্যাকে। তো যখন চেইন আপ রডটা ধরবেন, হাতের মানে টোটাল 4 আঙ্গুল বাইরে আর একটা আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল সাইড দিয়ে শক্ত করে ধরবেন। তো ধরার পর পিঠটা একটু বাঁকা হয়ে সামনে থাকবে, স্ট্রেইট থাকবে, লক হয়ে থাকবে। আমি তোলার পরেই এখন ওঠার সময় নিঃশ্বাস সাথে সাথে উপরে উঠবো, নামার সময় নিঃশ্বাস নেব। যখন উপরে উঠবো তখন ওঠার সময় এনার্জি প্রয়োগ হবে, বাট নামার সময় খুব স্লোলি নামার চেষ্টা করব, যাতে আমার দুই সাইড মানে চেইন আপের ক্ষেত্রে মূলত কাজ করে আমাদের এই যে ডেল্ট 3D শেপ হওয়া, প্লাস আমাদের ব্যাক মাসলের ক্ষেত্রে খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়। ফ্রি হ্যান্ড বডি ওয়েটকে কাজে লাগে এই ওয়ার্কআউটটি, কিন্তু খুবই একটি কার্যকারী ওয়ার্কআউট। যখন নামবো তখন স্লোলি নামবো, আবার দেখুন যখন উঠছি তখন এই স্লোলি নামতেছি, আবার উঠছি। আবার সামনের দিক থেকে দেখাচ্ছি এই ওয়ার্কআউটটি। এই যে যখন ধরলাম বডি একটি কার্ভ হয়ে থাকবে, তো সামনের দিকে চেস্ট সিনা টান, এক কথায় সিনা টান হয়ে থেকে যে হাত লক, এই ওঠার সময় এই নামার সময় স্লোলি এভাবে করে পারফেক্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।